হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? রিয়াস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজ রবিবার আর ঘড়িতে এখন বাজে সকাল 7:10। আর বলো না, সকাল সকাল কারেন্টটা গেছে অফ হয়ে। গরম জলটা তো তাহলে গ্যাসে বানিয়েই খেতে হবে, আর সেই ব্যবস্থাই করতে শুরু করেছি। আচ্ছা, এই রবিবার দিনটা একটু নস্টালজিয়া ভাব আছে, তাই না? এই রোববার হলেই সকালবেলা বাবার সাথে বাজারে আমিও যেতাম, আর গিয়ে কত যে বায়না করতাম। তবে খাবার জিনিস কিছু চাইলে বাবা কিন্তু সেটা কিনে দিতই। আরে ওই যে গোল গোল পাউরুটিগুলো হয় না, মাঝখানে মোরব্বা দেওয়া থাকতো, ছোটোবেলায় কিন্তু ওটা আমার খেতে খুব ভালো লাগতো। আর তখন তো এখনকার মতন আর ডায়েটের চক্কর ছিল না, ময়দা খাবো না, চিনি খাবো না, কত বাহানা হয়েছে এখন আমাদের। দিব্যি বাবার সাথে বাজারে গিয়ে খেয়ে নিতাম আমাদের ওখানে ধর্মনস্করের দোকানের খাস্তা কচুরি, সিঙাড়া, বা কোনো দিন নিয়ে আসতাম পেটাই পরোটা, পাউরুটি, জিলিপি। সে যাই খাই না কেন, দিনগুলো কিন্তু খুব মজার ছিল। আচ্ছা, সে কথা নয়, আর একদিন হবে। আর এদিকে দেখো, আমি কিন্তু রোববারের সকালের জলখাবারটা তৈরি করতে শুরু করে দিয়েছি। আরে না না, এখন আর আগেকার মতন রোববার সকালবেলা হলেই লুচি ঘুগনি কিংবা ছোলার ডাল বা সাদা আলুর তরকারি এসব করি না। কি ভাবছো তবে, ডায়েটে আছি? আরে ধুর, না না, নতুন নতুন রেসিপিগুলো তো ট্রাই করতে হবে নাকি? তো তার জন্য কিছুটা সুজি, টক দই আর অল্প জল দিয়ে আমি 10 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এতে সরু সরু করে কাটা পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা কুচিয়েতে অ্যাড করে দিয়েছি। তোমাদের কাছে বিনস, ক্যাপসিকাম এসব থাকলে এগুলোও দিতে পারো। আর সবশেষে পরিমাণ মতন লবণ আর কিছুটা ভাজা মশলা দিয়ে এরকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এবারে কড়াইতে অল্প তেল গরম করে ব্যাটারটাকে প্যানকেকের আকারে দিয়ে দেবো, বা সাউথে যেরকম উত্থাপাম হয় না, ঠিক সেরকম। তো কড়াইতে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, এক পিঠ হয়ে যাওয়া অবধি। তো মিনিট দুয়েক পর ঢাকনা খুলে আমি উল্টে দিচ্ছি অপর পিঠটা হওয়ার জন্য, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো মিনিট দুয়েকের জন্য। আর পুরো প্রসেসটাই কিন্তু হবে মিডিয়াম টু লো হিটে, এতে করে ভেতরের সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, সুজির ভেজ প্যানকেক কিন্তু একেবারে রেডি। আর এর সাথে ছিল একটা করে ডিম সেদ্ধ আর শেজওয়ান সস। এতে যেহেতু সুজি দেওয়া আর আমি লো ফ্লেমে খুব ভালো করে ভেজেছি, জিনিসটা তাই ক্রাঞ্চিও হয়েছে বেশ। তোমরা কিন্তু একদিন ট্রাই করতেই পারো, অবশ্যই যারা এখনও ট্রাই করোনি। আচ্ছা, জলখাবারের পর্ব তো মিটলো, এবারে পালা শুরু দুপুরে রান্না বান্নার। তেমন বেশি কিছু করছি না যদিও, প্ল্যান আছে রাতে আজ বাইরে কোথাও খেতে যাওয়ার, দেখা যাক কতদূর কি হয়। আর তাই ফ্রিজে যা আছে সেই দিয়েই রান্নাটা সেরে ফেলি আপাতত, কি বলো? আর ফ্রিজে ছিল কয়েক পিস কাতলা মাছ, মাথা সমেত, তাই ভাবলাম মাথাটা দিয়ে সোনামুগের ডাল রান্না করি আজ। আর এই দেখো, আমার আবার বাতিক আছে, রান্না করতে করতে চারিদিকটা একটু মুছে নেওয়ার, তা না হলে এরকম একটু এলোমেলো হয়ে পড়লে মনে হয় রান্নাটা বুঝি আর ভালো হবে না। কি মুশকিল বলো তো, আর এই বাতিকে হাত ধুতে ধুতে আমার প্রাণ ওষ্ঠাগত প্রায়। সে যাই হোক, মাছের মাথাগুলো ভাজতে বসিয়ে দিয়ে এখন মাছের পিসগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ফ্রিজে দেখলাম কিছুটা চিংড়ি মাছও আছে, তাই ওগুলোতেও নুন হলুদ মাখিয়ে নিলাম। দেখি ওটা দিয়ে আবার কি করা যায়। আর ওই যে বলেছিলাম না, মুগের ডাল করব মাছের মাথা দিয়ে, তো ডালটাকে ভালো করে ধুয়ে ভেজে নিয়ে সেদ্ধ করে নিলাম। আর এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট। এই প্যানেই আমি চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলো দিয়ে কি করি ভাবতে ভাবতে মনে হলো, নারকেল আছে যখন ঘরে, তখন একটু নারকেলের দুধ দিয়ে পটল চিংড়িই বানাই। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। পটল চিংড়ির জন্য আলুগুলো ভেজে তুলে নিয়ে আমি এবারে কেটে রাখা পটলগুলো ভেজে নিচ্ছি। আলু পটল ভেজে তুলে রাখলাম, আর ওদিকে ডালটাও যখন সেদ্ধ হয়েই আছে, তাই ডালটাতেই ফোড়ন দিয়ে নিই আগে। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ফ্লেভার বেরোতে শুরু করলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো এরকম লালচে রং ধরতে শুরু করলে এতে দিয়ে দেবো আদা, রসুন আর জিরের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবারে সব মশলা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পুরো জিনিসটাকে আমি মিনিট দুয়েক ধরে খুব ভালো করে কষিয়ে নেব। আর এখন মনে হচ্ছে সব কিছুই ভালোভাবে কষে গেছে, তাই না? আর ওদিকে ডালটা সেদ্ধ হয়ে যেতে একটু ঘেঁটে নিয়ে ওতে পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, কটা চেরা কাঁচা লঙ্কাও ফেলে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, যেটা না দিলে এতক্ষণের কাজকর্ম সমস্তটাই বৃথা হয়ে যেত। আর দিয়ে দিচ্ছি চিনির বদলে অল্প জাগরি পাউডার, সমস্ত ব্যাপারটাকে ব্যালেন্স করার জন্য। ব্যাস, আর কি, ফুটে উঠলেই আমাদের ডাল রেডি। দাঁড়াও দাঁড়াও, চুপি চুপি একটু চেখে দেখে নিই, নাহলে বদনাম হয়ে যাবে যে। কর্তামশাই আবার এই ডালটা খেতে ভারী পছন্দ করেন কি না।
তা যাই হোক, চেখে টেখে নিয়ে আবার দিয়ে দিলাম একটু জাগেরি পাউডার। ডালটাও ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর ওদিকে মা দিল ভাতটা বসিয়ে। আর এবারে কিন্তু ডালটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন এটা বাটিতে ঢেলে নিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে দেব। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, মা এসেছে গতকাল। এখানে ডক্টরের কাছে চেক আপের ডেট ছিল। তো এবারে পটল চিংড়ি পর্ব শুরু করা যাক। আর তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো লালচে হয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে সব মশলা নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এতে আছে শুকনো খোলায় গুঁড়ো করা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর গোলমরিচ। সব মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সব মশলা আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলো। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবারে আলু পটলটাকে মশলার সাথে মিনিট 3 ধরে আমি কষিয়ে নেব ভালো করে। ভাবছো মাছ মাংসের মতন এত কষাচ্ছি কেন? আরে বাবা, জল দিলে তো হয়েই গেল। এই কষানোতেও কিন্তু টেস্ট অনেক বাড়ে। ব্যাস, কষানো কমপ্লিট। এবারে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। না, আজ আর মিক্সিতে দিইনি। নারকেলটাকে কুড়িয়ে নিয়ে গরম জলে দিয়ে স্ট্রেনারে ছেঁকে দুধ বার করে নিয়েছি। তোমরা কারা কারা আমাদের মতন এরকম নারকেলের দুধ দিয়ে পটল চিংড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু। এবারে এটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 পর ঝোল ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এরকম একটু আগে থেকে দিয়ে দিলে ঝোলের সাথে ফুটে ফ্লেভারটা তরকারিতে মেশে ভালো। আলু পটল কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি জাগেরি পাউডার আর সেই ভাজা মশলাটা। আরও মিনিট 4 ফুটিয়ে ঝোলটা কমিয়ে নিলাম আর রেডি হয়ে গেল পটল চিংড়ি। তো আবার কড়াই বসিয়ে দিয়েছি আর ভেজে নিচ্ছি এরকম করে টুকরো করা পটলগুলো তুলে নিয়ে কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফ্লেভার বেরোতে শুরু করলে দিয়ে দেব জিরের পেস্ট। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষাতে কষাতে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে তেল সেপারেট হতে শুরু করলে দিয়ে দেব টুকরো করে রাখা ঝিঙে আর সজনে ডাঁটাগুলো। ঝিঙে আর ডাঁটাটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা। তোমরা নিশ্চয়ই দেখেছো এই রান্নাটায় আমি বেশ অনেকটা পরিমাণেই জিরে ব্যবহার করেছি। আর এই কষানোর শেষের দিকে আদাটা দিলে আদার একটা হালকা ফ্লেভার থেকে যায়। মাছের এই হালকা পাতলা ঝোল আমার মতন করে এভাবে একদিন বানিয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলো কি না কমেন্টে কিন্তু লিখে জানিও। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর লবণটাকে একটু নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। এবারে ঢাকা দিয়ে দেবো ঝোলটাকে ফুটে ওঠার জন্য। মিনিট 3 হাই ফ্লেমে ফোটানোর পর দেখো ঝোলটা ফুটে উঠেছে। আর এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও মিনিট 2 মতন ফুটিয়ে নিতেই রেডি হয়ে গেল ঝোলটা। আর এই যে দেখো আজকের লাঞ্চ মেনু কিন্তু একদম রেডি। আছে মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, নারকেলের দুধ দিয়ে পটল আলু চিংড়ি মাছ, রয়েছে ঝিঙে পটল ডাঁটা দিয়ে হালকা পাতলা মাছের ঝোল, আছে উচ্ছে সেদ্ধ আর ভাত। তোমরা কি রাঁধলে আজ? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমায়। আর খাওয়া দাওয়া হয়ে যেতেই একটু রেস্ট নিয়ে চলে এসেছি নিচে। কয়েকটা ফুল গাছ আনা হয়েছিল, সেগুলো এখন টবে দেওয়ার পালা। গাছগুলো আনার পর 3-4 দিন তেমনভাবেই রাখা ছিল এখানকার পরিবেশের সাথে ওদেরকে মানিয়ে নেওয়ার জন্য। এখন মনে হয় এ বাড়িটাকে চিনে নিয়েছে তারা, এবারে ওদের টবে দিলে আর রাগ করবে না, বলো? আর এই যে দেখো ম্যাডাম ঘুম থেকে উঠে দেখতে এসেছে ব্যাপারখানা কি চলছে আজ এখানে। আর গরমও তো পড়েছে তেমনি, আর পড়বে নাই বা কেন? দেখো তো চারিদিকের অবস্থা, হাওয়াটা আসবে কোথা থেকে? আর এই যে দেখো আমাদের কাজ কিন্তু এখনো ফুরোয়নি, কিন্তু দিনের আলো প্রায় ফুরিয়েছে। আর তাই লাইট জ্বেলেই চলছে কাজ। কর্তামশাই টবে গাছগুলো বসিয়ে দিচ্ছিল আর আমি টবগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম উপরে নিয়ে যাব বলে। আর এই যে দেখো সব কাজ প্রায় কমপ্লিট, এদেরকে উপরেও নিয়ে চলে এসেছি। এবারে এদেরকে পেট ভরে জল খাইয়ে দেওয়ার পালা, না হলে নতুন জায়গায় এসে যদি হজমে সমস্যা হয়। আসলে গাছপালা ছাড়া ঘরবাড়ি যেন একদম নিষ্প্রাণ হয়ে থাকে, মনে হয় মানুষগুলো ছাড়া কোথাও কোনো প্রাণ নেই। আর এনাদের আগমনে ঘর যেন আমাদের সত্যিই প্রাণবন্ত হয়ে উঠেছে। এদের সাথে থাকলে তোমাদেরও কি আমার মতন এমনই অনুভূতি হয়?
আর গাছগুলোকে ছাদে না রেখে এখানেই রাখলাম। চোখের সামনে থাকলে জল খাবার সব সময় মতনই দেওয়া যাবে, কি বলো? আর এরপর পনির স্ম্যাশ করে একটু চপ টপ বানিয়েছিলাম, তবে সেসবের ভিডিও করার কথা আর মনে ছিল না। তো সেসব খেয়ে দিয়ে আমি চলে এসেছি রাতের আয়োজনটা সেরে নিতে। আজ আর বাইরে কোথাও যেতে ইচ্ছে করছে না খাওয়ার জন্য। দুপুরের সব তরকারিই আছে, আমি শুধু কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। ওদিকে মেয়েকে কিন্তু লিখতে দিয়ে এসছি, রুটি কটা করে নিয়ে ওকে পড়তে বসালে নিশ্চিন্তে পড়ানো যাবে কিছুক্ষণ, তাই না? আর সেও হয়েছে তেমন, সামনে না বসে থাকলে এক বিন্দু পড়বে না। আর তাই তো লিখতে দিয়ে এসেছি, বলেছি সব টাস্কগুলো যেন এসে দেখি ফিনিশ করেছো। আর আমরাও বুঝি ছোটবেলায় এমনই ছিলাম, সামনে না কেউ বসে থাকলে পেন্সিল দিয়ে রাবার ফুটো করা, তারপরে পেন্সিল দিয়ে নখের উপর নেল পলিশ পরা, এই কত কাজই করেছি। আর আমার কন্যাটিও হয়েছে ঠিক তেমন, তবে অবশ্য সামনে বসে থাকলে কাজবাজগুলো ঠিকঠাকই করে নেয়। আর আমি যখন ওকে আমার ছোটোবেলার গল্প করি, বিকেলবেলার ওই লুকোচুরি, ধরাধরি, বউ বসন্তী এসব খেলার গল্প করি, ও দেখি খুব অবাক হয়ে খুব ভালো লাগার সাথে শোনে কথাগুলো। বুঝতে পারি ওরও খুব ইচ্ছে হয় এসবের, কিন্তু এখনকার দিনে পাড়ার তেমন বন্ধু বান্ধব কোথায়, আর সময়ই বা কোথায় ওদের। আর এই সময়ের সাথে সাথেই কত কিছুই তো বদলে যায়, তাই না?